আসসালামু আলাইকুম। আমি অয়ন রহমান হলুদ। তো আজকে আমি CSS এর বর্ডার প্রপার্টি নিয়ে কথা বলবো। তো বর্ডার বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, বর্ডার বলতে আমরা বুঝি যে একটা নির্দিষ্ট এলাকাতে যেখানে শেষ হয়ে গেছে আর একটা নির্দিষ্ট এলাকা ওই যেখান থেকে শুরু হয়েছে ওই দুইটা এলাকার মাঝামাঝি যে অল্প কিছু জায়গা থাকে না অথবা স্পেস থাকে না, ওইটাকে আমরা বর্ডার বলতে পারি। CSS ও ঠিক সেম, HTML ডকুমেন্টও সেম, যে ওইটাকে আমরা বর্ডার বলতে পারি। বলতে HTML ডকুমেন্টে বলতে একটা সেকশন থেকে আরেকটা সেকশন শুরু, মানে একটা সেকশন যেখানে শেষ আরেকটা সেকশন যেখানে শুরু হবে, অথবা একটা ডিপ যেখানে শেষ আরেকটা ডিপ যেখানে শুরু হবে, অথবা একটা ট্যাগ যেখানে শেষ আরেকটা ট্যাগ যখন শুরু হবে, এই মাঝামাঝি অংশটুকু আছে যে ওইটাকে আমরা বর্ডার বলতে পারি। তো এই বর্ডার এই বর্ডারে আবার তিনটা ভ্যালু আছে। এক হলো বর্ডার, মানে তিনটা ভ্যালু বলতে আমি উইথ ভ্যালু বলতে পারি, অথবা হ্যাঁ তারপর কালার, তারপর স্টাইল, এই তিনটা জিনিস। তো প্রথম যেটা বলছি যে আপনি চাইলে বর্ডারে কালার দিতে পারবেন, আর দুই আপনি বর্ডার স্টাইলও দিতে পারবেন। আপনি চাইলে বর্ডার স্টাইলও দিতে পারবেন। বর্ডার স্টাইল কি কি আছে? যেমন সলিড আছে, ড্যাশ আছে, ডাবল আছে, তারপর আর অনেকগুলো আছে যেগুলো কাজে আসবে, বাট আমি এই তিনটা যেহেতু কাজে আসে প্রায়, তো এই তিনটার কথা আমি বলবো। তারপর 3 নাম্বার হলো বর্ডারের উইথ। তো এই তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর বোনাস হিসেবে থাকতেছে বর্ডার রেডিয়াস। হ্যাঁ, তো এখানে আমার এই যে একটা HTML স্ট্রাকচার আমি আগে লিখে দিয়েছি, এই ফন্টে দিয়ে রহমান হলুদ। আর এখানে আমি কিছু CSS করে রেখেছি যেগুলো কাজে আসছে আমার, অথবা কাজে আসবে বিধায় এখানে লিখে দিয়েছি। তো এর আউটপুটটা এরকম এসছে। আমি গুগল ক্রোমে যাওয়ার পরে রিলোড দিচ্ছি, রিলোড দেওয়ার পরে যে আমি দেখতে পাচ্ছি যে পিছনে ব্যাকগ্রাউন্ড কালার গ্রে কালার আছে আর রহমান হলুদ এটা। তো এখানে কিন্তু আমরা কোনো বর্ডার দেখতে পাচ্ছি না। আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালারের পরে যতটুকু এলাকা আছে আমরা সবটাই ওইটাকে বর্ডার ধরে নিতে পারি। যতটুকু যে পর্যন্ত আমরা বর্ডার এখন সেট না করি, যে পর্যন্ত আমরা বর্ডার সেট না করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মানে এই ব্যানার অংশের যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডের বাকিটা সবটাই বর্ডার ধরতে পারি আমরা। আচ্ছা, তো প্র্যাকটিক্যালি আমরা দেখি কিভাবে আমরা বর্ডারের কালার, উইথ এবং স্টাইল অ্যাপ্লাই করব। তো এখানে আমি লিখতেছি বর্ডার উইথ। আগে বর্ডার উইথটা সেট করে নিই। বর্ডার উইথ আমি 15 পিক্সেল দিচ্ছি। তারপর বর্ডার কালার দিচ্ছি, বর্ডার স্টাইল আমি সলিড ইউজ করি, সলিড ইউজ করলাম। তারপর আমি ইউজ করলাম বর্ডার কালার ইউজ করলাম আমি কি রেড কালার ইউজ করি। কেমন? তো আমি যদি এখন এর আউটপুটটা দেখে আসি তাহলে ঠিক এরকম দেখাবে। আমি যেটা বলছিলাম যে এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালার গ্রে কালারটা আছে এর বাইরে সবটাই আমি এখন যদি বর্ডার, আমি এখানে কত পিক্সেল ইউজ করছি, 15 পিক্সেল ইউজ করছি। এখানে 25, 30, 10, 15 র্যাম ইউজ করে, তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালারের বাইরের অংশটুকু বর্ডার হিসেবে ধরা হবে, কিন্তু ভিতরের অংশটুকু না। সো আমরা রেড কালারের যে অংশটুকু দেখতে পাচ্ছি সেটা হলো বর্ডার, আর এই যে গ্রে কালারটা দেখতে পাচ্ছি সেটা হলো মূল অংশ, মানে ভিতরের অংশ, ফেডিং বলতে পারি আমরা। হ্যাঁ, তো এখানে আমরা তিনটা প্রপার্টির যে এই যে বর্ডার উইথ এইটা 15 পিক্সেল ভ্যালু দিয়েছি, বর্ডার স্টাইল সলিড দিয়েছি, বর্ডার কালার রেড দিয়েছি। এই তিনটা জিনিস আমরা ইউজ করেছি, এই তিনটা প্রপার্টি ইউজ করেছি এবং তিনটা আলাদা আলাদা ভ্যালু ইউজ করেছি। তো এই তিনটা জিনিসই যদি মানে এক লাইনে লেখা যায় তাহলে কেমন হয়? আপনি যখন অনেকগুলো মানে অনেক একটা বড় একটা প্রজেক্ট করবেন না, তখন বর্ডার দিয়ে সেট করতে হবে। তখন যদি আপনি এই তিন লাইনের করে এভাবে লিখেন, সেটাকে আপনি বর্ডার দিতে দিতে আপনার জীবন শেষ। তো সেজন্য আমি এক লাইনে দেখাচ্ছি যে এক লাইনে কিভাবে করা যায় সেটা। আমি এক লাইনে কি করব, তো আমি শুধু জাস্ট বর্ডারটা লিখবো। বর্ডার এখন প্রথম কি ইউজ করতে হবে? উইথ। তো উইথ আমি 15 পিক্সেল দিচ্ছি। তারপর 15 পিক্সেলের পরে আমি কি বর্ডারটা কি ধরনের হতে পারে, হবে সলিড, ড্যাশেস নাকি ডাবল? আমি সলিড ইউজ করি, সলিড। তারপর কালার, অবভিয়াসলি কালার কি ইউজ করবে? রেড। আপনার আউটপুটটা ঠিক আগের মতো, আগে যেমনটা ছিল, প্রিভিয়াসলি যেমনটা আউটপুট দেখাইছিল এখনো ঠিক তেমনটাই দেখাবে। আমরা রিলোড সেভ দিচ্ছি আর রিলোড দিচ্ছি, সেম, কোনো চেঞ্জেস নাই। কারণ চেঞ্জেস নাই কারণ আগে যে আমি বর্ডার উইথ ইউজ করেছিলাম 15 পিক্সেল, বর্ডার স্টাইল ইউজ করেছিলাম সলিড, তারপর বর্ডার কালার ইউজ করেছিলাম রেড। এখন ভ্যালুগুলো আমরা যদি দেখি, প্রপার্টিসগুলো তো ছিল এই বর্ডারে উইথ, তারপর
স্টাইল কালার, তো আমরা যখন ভ্যালুগুলো দেখি সেম ভ্যালুগুলাই আছে, রেড আছে, সলিড আছে, 15 পিক্সেল উইথ ইউজ করেছিলাম 15 পিক্সেলই আছে। তো এখানে চেঞ্জেস হওয়ার কোনো তো আমি কারণে দেখি না। তো এখানে যদি আমি 15 এর পরিবর্তে 10 পিক্সেল ইউজ করি তাহলে কিন্তু বর্ডারটা একটু মানে ওইটা একটু ছোট হবে। হ্যাঁ, এই দেখেন একটু ছোট হয়ে গেছে, ওইটা একটু ছোট হয়ে গেছে, জাস্ট এতটুকুই। তো এইভাবেই কিন্তু আমরা বর্ডার অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, তো এখানে আমি সলিড ইউজ করছি। এখানে যদি আমি ড্যাশ ইউজ করি, আবার আচ্ছা ডটেড ইউজ করি, ডটেড যদি ইউজ করি তাহলে কেমন দেখাবে? ঠিক এমনটা দেখাবে এই যে ডটেড অংশটুকুই হলো বর্ডার। আর এই যে বাই ডিফল্ট কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড কালারটা যে এখানে আছে প্যাডিংটা কিন্তু বর্ডার থেকে শুরু হয়। সো আমি যখন ডটেড করে দিয়েছি তখন কিন্তু এই যে বর্ডারটা ডটেড আকারে হয়ে গেছে। এখন এই জন্য ডটেড আকারে হওয়ার জন্য যে মাঝখানে জায়গাটুকু ছেড়ে দিতে হয়েছে ওইটা কিন্তু আমি যে পিছনে যে প্যাডিংটা দেখতে পাচ্ছি। তো সো এই যে ডটেড এটা হলো এই সিস্টেম। আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড বর্ডারটা ইউজ করতে পারি, তারপর ড্যাশ ইউজ করতে পারি। ইয়েস, সরি 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 আমি আবার বর্ডার তারপর 15 পিক্সেল ড্যাশ 15 পিক্সেল ড্যাশ রেড, এটা যদি ইউজ করি তাহলে এই যে ড্যাশ ড্যাশ আকারে আসবে। হ্যাঁ, এই যে ড্যাশ ড্যাশ আকারে আসছে, বাস এতটুকুই। আপনারা চাইলে এভাবে একটা বর্ডার কি মানে বর্ডারের কালার, তারপর আমি এখানে রেড না ইউজ করে যদি ব্লু ইউজ করি সেম জাস্ট কালারটা চেঞ্জ করেছি, আউটপুটটা ঠিক এরকম এসেছে। এতটুকুই তো বর্ডার নিয়ে, এতটুকুই কথা ছিল। আপনি মানে এটার ভিতরে সম্পূর্ণ বর্ডার, আপনি আরো অনেক ভ্যালু আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এই তিনটাই বেশি, 3-4টাই বেশি কাজে আসে। তো এই জন্য 3-4টা পর্যন্ত আমি আলোচনার সীমাবদ্ধ রেখেছি, বাকিগুলো আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। হ্যাঁ, তো একটা বোনাস পয়েন্ট সম্পর্কে একটা কথা বলছিলাম যে একটা বোনাস হিসাবে থাকতেছে বর্ডার রেডিয়াস। তো আমরা বর্ডার রেডিয়াসটা দেখে নেই। বর্ডার রেডিয়াস হলো, রেডিয়াস বলতে একটু ঘরানা পেছানো, হ্যাঁ এটাকে বুঝে আমি বলি। যেমন এটাকে সোজা আছে, এটা একটু বাঁকায়া মানে সার্কেল আকার নিয়ে আসাই মানে বর্ডার রেডিয়াস বলে, এটাকে সংক্ষিপ্ত আকারে আমি যেটাকে বুঝি। তো বর্ডার রেডিয়াস, আমি বর্ডার রেডিয়াস যদি 5 পিক্সেল ইউজ করি তো কেমনটা আসে দেখেন। এই দেখেন কোণাগুলো কিন্তু বাঁকা হয়ে গেছে। আমরা কিন্তু এই যে আউটপুটটা যে দেখতে পাচ্ছি কোণাগুলো বাঁকা হয়ে গেছে। এর আগে আমি যে বর্ডারটা ড্যাশ আছে সেটাকে আমি সলিড করে নিচ্ছি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে আপনাদের। এই যে এতটুকু দেখেন, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে কোণাগুলো কিন্তু হয়ে গেছে, মানে বাঁকা হয়ে গেছে। এখানে যদি আমি 15 পিক্সেল 5 পিক্সেল ইউজ না করে যদি 25 পিক্সেল ইউজ করি তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে একটু গাইস, বুম গাইস, দেখতে পাচ্ছি এখন কিন্তু একটা বড় একটা পরিবর্তন আমরা খেয়াল করেছি যে মানে কোণাগুলো একটু বেশি হয়ে গেছে। আচ্ছা যাক, আমি চাচ্ছি যে বর্ডার রেডিয়াসটা পিক্সেলে না দিয়ে আমি পার্সেন্টেজে দেবো। যেমন এখানে যদি 50% ইউজ করি তাহলে দেখবেন চতুর দিকে গোল হয়ে গেছে, একদম সার্কেল হয়ে গেছে। তো বর্ডার রেডিয়াসের কাজটা কি আপনারা ঠিক বুঝতে পারছেন আমার মনে হয়। আচ্ছা, বর্ডার রেডিয়াসটা যেহেতু বুঝতে পারছেন, সো আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম। হ্যাঁ, আপনি কিন্তু বর্ডারের বিভিন্ন অংশ আলাদা আলাদা ভাবে কাজ করতে পারেন, আলাদা আলাদা নিয়ে কাজ করতে পারেন। আমি আগের জায়গায় ফিরে যাই, বর্ডার রেডিয়াস তো দেখিয়েছি। এখন আমি আরেকটু কথা বাকি ছিল যেটা বলতে ভুলে গেছিলাম। এই দেখেন, আপনি চাইলে বর্ডারের প্রতিটা অংশকে আলাদা আলাদা নিয়ে কাজ করতে পারবেন। এটা কি লেফট, এটা রাইট, এটা টপ, এটা বটম। তো আপনি চাইলে বর্ডারের রাইট বাটন, লেফট বাটন, তারপর টপ বাটন, টপ সাইডটা, তারপর বটম সাইডটা, এই সবকটা আলাদা আলাদা অংশের কাজ করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এটাকে বর্ডার বলতে কোনো কিছু হয়ই নাই, জন্মই নেই। হ্যাঁ, এরকমটা কিছু কোনো জন্য ভেবে নিচ্ছি। তো এখন দেখেন, আমি বর্ডার এখানে শুধু এই যে এইদিকে লেফট শুধু আমি বর্ডার ইউজ করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমি শুধু লিখে দিব যে এই বর্ডার তুই লেফটে চলে যা। হ্যাঁ, বাকিটা আমি দেখতেছি, সামলাচ্ছি, তুই শুধু লেফটে চলে যা। তো বর্ডার লেফট দিয়ে দিলাম। তো বর্ডার লেফট দেওয়ার পর ঠিক উইথ 15 পিক্সেল সলিড, তারপর রেড কালার। এখন দেখবেন যে বর্ডার রেডের দিকে চলে যাচ্ছে, মানে লেফটের দিকে চলে যাচ্ছে। দ্যাটস ইট, এই যে বর্ডার লেফট চলে আসছে। এখন যদি সেম আমি যদি বলি এই বর্ডার তুই রাইটে চলে যা, তো কিন্তু ও রাইটে চলে যাবে। আবার যদি এই বটম যদি আমি ইউজ করে দেখাচ্ছি, আর এই জিএসটি রাইট ইউজ করেছি। এখন আউটপুটটা দেখি রাইটে চলে আসছে। এখন যদি আমি টপে দিচ্ছি, বর্ডারকে বলতেছে এই বর্ডার তুই টপে যাবি শুধু, আর বাকি তিন দিকে তুই খালি থাক। এই যে টপে চলে গেছে। এখন যদি বটম, বর্ডার বটম, গুড,
ডাবল টি ও এম বটম, এখন ঠিক নিচের দিকে চলে আসবে। তো আমি মানে এটা দেখিয়েছে যে বর্ডারের বিভিন্ন অংশকে নিয়ে আপনি আলাদা আলাদাভাবে কাজ করতে পারেন। আমি যে এখানে রেড ইউজ করেছি, আপনি চাইলে যে যেমন আমি যদি চাই বর্ডার টপে আমি 15 পিক্সেল সলিড ব্লু ইউজ করব, তাহলে কিন্তু তাই ইউজ করতে পারতেছি। দেখেন নিচেরটা রেড আছে আর উপরেরটা ব্লু আছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে বর্ডারের প্রতিটা অংশকেই আলাদা আলাদা ভাবে নিয়েও কাজ করা যায়। তো আজকে এই পর্যন্তই ছিল বর্ডার নিয়ে। তো দেখা হবে আপনাদের সাথে আগামী এক নতুন কোনো ভিডিওতে, যেখানে থাকবে হয়তো সিএসএস এর অন্য কিছু, অথবা স্টিমের অন্য কিছু, অথবা জাভাস্ক্রিপ্টের অন্য কিছু। তো সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।